আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। যারা অনার্স প্রথম বর্ষে পরীক্ষা দিয়েছিলেন এবং আপনারা জানেন কিছুদিন আগে আপনাদের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছিল, যাদের পরীক্ষা কিছুটা খারাপ হয়েছিল কয়েকটা সাবজেক্ট, বা যারা ভালো পরীক্ষা দেওয়ার পরও কয়েকটা সাবজেক্টে বা একটা সাবজেক্টে ফেল আসছে, তাদের জন্য কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের খাতাগুলো পুনর্মূল্যায়নের জন্য কিন্তু আবেদনের সময়সূচি প্রকাশ করেছে। ঠিক আছে, তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা সেই পুনর্মূল্যায়ন কিভাবে করবেন আপনি, এবং এর থেকে অর্থাৎ আপনি পুনর্মূল্যায়নের আবেদন করে এ থেকে কি কোনো লাভবান হবেন কিনা সেই বিষয়ে কিন্তু আলোচনা করব। সো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের এনইউ যে ওয়েবসাইট, ওখানে যাওয়ার পর প্রথমে একটা নোটিশ তারা আজকেই পাবলিশ করেছে, আজকে 5 তারিখ। তো এইখানে নোটিশটা কি আছে আমরা চলেন দেখি। তো নোটিশটা যখন আমরা ওপেন করব এরকম একটা নোটিশ পাবো। তো এইখানে যে কথা বলছে যে 2023 সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন প্রসঙ্গে। তো তারা বলল যে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে 2023 সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফল উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আগামী 6/4/2025 তারিখ থেকে সকাল 10টা থেকে 15/4/2025 তারিখ বিকাল 4টা পর্যন্ত অনলাইনে আবেদন সহ ব্যাংকে টাকা জমা দেওয়া যাবে। অর্থাৎ আপনাদের এই যে পুনর্মূল্যায়নের সময়টা হচ্ছে কালকে থেকে, অর্থাৎ 6 তারিখ থেকে 15 তারিখ। এখন এই বিষয়ে যদি আমি কিছু কথা বলি যে আসলেই পুনর্মূল্যায়ন করে কি আসলেই কোনো লাভ হয় কিনা, সেই বিষয়ে যদি বলতে চাই যে আপনারা এটা পুরোপুরি ডিপেন্ড করে যে আপনারা পরীক্ষা কিরকম দিয়েছেন। যদি পরীক্ষাটা আপনার মনে হয় যে ভালো দিয়েছেন বা আপনার কনফিডেন্ট থাকে যে আপনার রেজাল্ট চেঞ্জ হবে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারেন। এটার কিন্তু এক্সপিরিয়েন্স আমারও হয়েছিল। আমার যখন 4th ইয়ারে একটা পরীক্ষার মধ্যে খুবই বাজে একটা রেজাল্ট আসে, যেটা আমি কখনো এক্সপেক্ট করিনি, কিন্তু আমার কিন্তু কনফিডেন্স ছিল আমার রেজাল্ট চেঞ্জ হবে। পরে আমি সহ আমার কয়েকজন বন্ধু বান্ধবের রেজাল্ট এরকম খারাপ হয়েছিল, কিন্তু আমরা এই চেঞ্জের জন্য অর্থাৎ পুনর্মূল্যায়নের জন্য আবেদন করি, আমাদের রেজাল্ট কিন্তু চেঞ্জ আসছে এবং আমাদের সকলেরই ফার্স্ট ক্লাস আসছিল। তো যাই হোক, মূল কথা হচ্ছে আপনার পরীক্ষাটা যদি ভালো হয়ে থাকে আপনি অবশ্যই অবশ্যই আবেদন করবেন। এখানে 1200 টাকা আবেদন লাগে প্রতিটা কোর্টের জন্য। টাকাটা বড় কথা নয়, আপনি যদি পরীক্ষা ভালো হয়ে থাকে তবে অবশ্যই আপনার রেজাল্ট চেঞ্জ আসবে, সেটা আমি আশা করি। তো যাই হোক, আমার যতটুকু মতামত যে আপনি অবশ্যই আবেদন করবেন যদি আপনি পরীক্ষা ভালো দিয়ে থাকেন। এবং কিভাবে আবেদন করবেন সে বিষয়ে আমরা একটু যদি কথা বলি। তো তারা এখানে বলছে যে আবেদনের নিয়মাবলী, তারা বলছে যে এই ওয়েবসাইটে যেতে হবে, যাওয়ার পরে কিছু কাজ আছে সেগুলো আমি দেখাবো, এবং কিছু টাকা জমা দিতে হয়, সেটা হচ্ছে ফলাফল পুনর্মূল্যায়ন ফি প্রতিপত্রের জন্য, অর্থাৎ একটি সাবজেক্টের জন্য 1200 টাকা করে, সাথে কিছু ট্যাক্স থাকতে পারে হয়তো বা 10 টাকা, 10 টাকার মতো। সেগুলা জমা দিতে হয়। সেটা হতে পারে বিকাশ দিয়ে আপনি জমা দিতে পারেন, নয়তো বা সোনালী ব্যাংকের মাধ্যমে আপনি কিন্তু জমা দিতে পারেন। তো যাই হোক, আপনি কিভাবে এই যে পুনর্মূল্যায়ন আবেদন করবেন সেটা একটু যদি আমি দেখাই। প্রথমে যে কাজ করবেন সেটা হচ্ছে, স্ক্রিনে খেয়াল করেন, এখানে আসার পরে আমরা গুগল ক্রোমে যদি আসার পরে এনইউ ই পেমেন্ট লিখি। তো এনইউ ই পেমেন্ট লিখে যদি সার্চ করি, এরকম কয়েকটা ওয়েবসাইট আমাদের সামনে আসবে। ওয়েবসাইটটা দেখেন, এখানে কি লেখা আছে, 103.113.200। তো নিচে লেখা আছে এনইউ ই পেমেন্ট, এখানে এনইউ ই পেমেন্ট, এখানে যদি আসি শুধু ই পেমেন্ট, এই যে এই ওয়েবসাইটটা আমরা প্রবেশ করব। আবারও বলতেছি, এই যে এই ওয়েবসাইটটা আমরা যাব। এই যে ওয়েবসাইটে আসার পরে এখানে উপরে কয়েকটা অপশন দেখতে পারবেন। প্রথম হচ্ছে হোম, কলেজ পেমেন্ট, চেক স্ট্যাটাস, ভেরিফিকেশনস, স্টুডেন্ট ফি, আরো কয়েকটা আছে। তো আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমরা এই স্টুডেন্ট ফিতে যাব। যাওয়ার পরে এখানে আমাদের ক্লিক করার পরে 3টি অপশন আসবে, যে রিসিকিউরিটি ফি, এক্সাম সেন্ট্রাল চেঞ্জ, একটা হচ্ছে ইন ক্যাম্পাস অ্যাডমিশন ফি। তো আমরা যেহেতু রিসিকিউরিটি ফি প্রদান করব, সো এখানে ক্লিক করব। তো এখানে আসার পরে আমরা আমাদের এক্সাম নেম এখানে শো করাবে,
এখানে দেখেন বর্তমানে চলমান 2টি পরীক্ষার পূর্ণমান মূল্যায়নের কার্যক্রম চলতেছে। সো এখানে এই দুইটা দেখাইছে। একটা হচ্ছে ডিগ্রি পাস কোর্স 3rd ইয়ারের, একটা হচ্ছে ইসি ফার্স্ট সেমিস্টার। তো আমরা যেটা করব, আমাদের যেহেতু কালকে থেকে সময়টা নির্ধারণ করেছে তারা, এখানে আমাদের অপশন আসবে অনার্স ফার্স্ট ইয়ারের। সো সেই অপশনে ক্লিক করব, ঠিক আছে? ক্লিক করবা এবং সেই অপশনটা দিবে এবং রেজিস্ট্রেশন নাম্বার দিবেন আপনার। সেই রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর যদি সার্চে ক্লিক করি, তারপরের পেজটা বলি আবার শুনেন। তারপরের পেজটা হচ্ছে যে পত্রে আপনি আবেদন করতে পারবেন, সেখানে ক্লিক করে সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিছু করার দরকার নেই, এখানে আপনি শুধু এতটুকু দিবেন। দেওয়ার পরে এখানে আপনার অপশনগুলো আসবে, বাকিগুলা আপনি নিজে নিজেই করতে পারবেন আশা করি। তো যাই হোক, যেহেতু আজকে তারা এখনো ওই ডেট দেয়নি, কালকে থেকে যেহেতু আবেদন শুরু, সো এই বিষয়টা আমি কালকে দেখাবো। আজকে এই পর্যন্ত। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।